পরীক্ষা না নেয় তো আমি কেন পড়ব? রাষ্ট্র কেউ সামাল দিবে না, সবাই এখন মানে বাবুর্চি হয়ে যাবে। বিদেশ থেকে মানুষ এসেছে আদালতে কাজ করবে, আর আমরা বাঙালি তাদেরকে গিয়ে খাবার পৌঁছে দিব। কোচিং করব, প্রাইভেট করব, বাস টাকা পাবে, বাস আমাদের পাস ত্রিভুজ দিয়ে দিবে। কিন্তু এটা আমাদের শিখার কি হচ্ছে? আমাদের তো এখানে শিখার কিছুই হচ্ছে না। যদি কারিকুলামটা যদি 9-10 যদি এখন চেঞ্জ করে দেয়, তা আমি এখন মানে কি বুঝবো? আমার তো এখন 9-10-এও গিয়েও তো আমাকে এখন কাগজ কলম দেখাবে, কাগজ কলম কাটাবে, আঁকাবে। আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে এটা গাইড ব্যবসায়ীদেরকে আমরা বন্ধ করে দেব, কিন্তু এই কাজে তো উল্টা প্রাইভেট কোচিং সেন্টার এগুলো আমরা বন্ধ করার কার্যক্রম করছি। তো এই কাজটা যদি করে তাহলে তো মূল্যায়ন মানে শিক্ষকদের হাতে যে মূল্যায়নটা দেওয়া হয়েছে, যে শিক্ষকরা নিজ থেকে নাম্বার দিবে, তো এটার ফলে তো একটা ছাত্র, একজন অভিভাবককে অবশ্যই নিজের শিক্ষকের কাছে কোচিং করাতে হবে, তা না হলে কিন্তু শিক্ষক নাম্বার দেবে না। যদি সে শিক্ষকটা ভালো হয়ে থাকে তাহলে তো অবশ্যই দিবে। যদি তার মনে যদি কোনো লোভ থাকে বা কিছু থাকে, তো সে তো অবশ্যই বলবে যে আমার কোচিংয়ে পড়ো বা টাকা দাও। সে দেখবে না, যেমন ধর্মটাও মূল্যায়নে দিয়ে দিচ্ছে। তো এইটার মধ্যে আমাদের কী হবে? আমরা বই থেকে কিন্তু দূরে সরে যাব। আমরা বই কিছুই পড়বো না, বাস স্যার ম্যাডামদের হাতে কী কোচিং করব, প্রাইভেট করব, বাস টাকা পাবে, বাস আমাদের পাস ত্রিভুজ দিয়ে দিবে। কিন্তু এটা আমাদের শিখার কি হচ্ছে? আমাদের তো এখানে শিখার কিছুই হচ্ছে না, আমাদের এখানে কোনো লাভ হচ্ছে না। এই যে এখন যদি ধর্ম শিক্ষকদের হাতে যদি দিয়ে দেয়, তাহলে আমরা মানে ইসলামের ব্যাপারে কোনো কিছুই জানতে পারবো না। মানে একটা যে সাধারণ যে জ্ঞান, সেটাও আমরা জানতে পারবো না যদি এই অবস্থা থাকে। এইটা যেমন বোর্ড পরীক্ষা হতো, সেটাও সরিয়ে দিল। পিএসসি মানে 5-এ যে বোর্ড পরীক্ষা হতো, সেটাও সরিয়ে দিল। মানে বাচ্চাদেরকে মানে পুরো ফ্রি করে দেওয়া হচ্ছে। যে বাচ্চাদের একটা টেনশন যে আমাকে বোর্ড পরীক্ষায় পাস হতে হবে, পড়তে হবে, মানে সেই টেনশনটা এখন আর নাই। কারণ যেহেতু এখন শিক্ষকের হাতে সব কিছু, তো সেহেতু আর কি টেনশন নেওয়ার তো আর কিছু নাই। শিক্ষককে দেবো, শিক্ষক দেবে, এই কাজটাই। একটা তো বাড়বেও না, কমবেও না। মানে মেন কথা হলো গিয়ে যে বই দিয়ে শিশুরা সরে যাবে, আমরা সরে যাব। তখন ডিজিটাল ডিভাইসগুলো প্রতি আসক্ত হবে। হ্যাঁ, কারণ আমাদের তো বই পড়া দরকারই হবে না। যখন সব কিছু মূল্যায়ন যখন শিক্ষক করবে, তো শিক্ষক তো বুঝবে, তো পরীক্ষায় তো নেওয়া হবে না। যদি কাগজ কলমে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে না আমি পড়বো। যদি কাগজ কলমে পরীক্ষা না নেয় তো আমি কেন পড়বো? আমি কেন পড়বো? হ্যাঁ, সেটা যদি আমি নিজ থেকেও পড়ি, তো মানে মানে ফালতু কেন পড়বো? আমি পরীক্ষাটা হবে তাহলে না আমি পড়বো, তাহলে আমি কিছু বুঝবো। এই যে এখন যেমন 6-7-এর যেমন নেওয়া হচ্ছে, মানে এটার মধ্যে তো আমরা যেভাবে 6-7-এ বুঝলাম, পড়লাম, এই সময় 6-7-এর বাচ্চারা কিছুই বুঝবে না। যদি কাগজ কলমে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে না আমি